আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে এয়ারড্রপ অ্যান্ড আর্নের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের এয়ারড্রপ লার্নিং কোর্সের আজকের তৃতীয় ক্লাসে। আজকের ক্লাসে আমরা শিখব আমরা কিভাবে ডিসকর্ডে অ্যাকাউন্ট তৈরি করতে পারি। তো ডিসকর্ড মূলত আরও একটা সোশ্যাল সাইট, যেখানে আমরা গ্রুপ তৈরি করে সেখানে মেম্বারদেরকে ইনভাইট করতে পারি এবং সমস্ত মেম্বার যারা ওই গ্রুপে জয়েন হবে সেখানে সবাই একসাথে চ্যাট করতে পারি। ঠিক যেমনটা আমরা ফেসবুকের মেসেঞ্জার গ্রুপ তৈরি করি এবং ওই গ্রুপের মধ্যে যে সমস্ত মেম্বাররা রয়েছে একসাথে চ্যাট করতে পারি, ঠিক সেমভাবে ডিসকর্ডে একটা চ্যানেল বা একটা গ্রুপ তৈরি করা হয়। সেখানে বিভিন্ন মেম্বারদেরকে ইনভাইট করা হয় এবং ওই মেম্বাররা এখানে সবাই একসাথে চ্যাট করে। তো চলুন আমরা এখন শুরু করি কিভাবে একটা ডিসকর্ড অ্যাকাউন্ট আমরা তৈরি করতে পারি। সো ডিসকর্ডে অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে প্রথমে আপনি চলে আসবেন প্লে স্টোরে এবং প্লে স্টোরে আসার পর উপরে যে সার্চ আইকন দেখতে পারছেন এখানে আমাদেরকে লিখতে হবে ডিসকর্ড। তো এখান থেকে আমরা লিখব DISCORD এবং এই ডিসকর্ড লিখে যখন আমরা সার্চ দিব সাথে সাথে আমরা দেখতে পাবো এই যে ডিসকর্ডের লোগো সহ এখানে আমরা ডিসকর্ডটা দেখতে পাবো। তো ডিসকর্ডে আসার পর আমরা যদি এখান থেকে দেখি, এখানে দেখুন নিচে যে কোম্পানি নেম ডিসকর্ড আইএনসি ডট, এটা কিন্তু দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে আপনি এটাকে ডাউনলোড এবং ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার শেষে আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, আমি এটাকে জাস্ট ওপেন করব। তো এখান থেকে আমি ওপেনের উপর একটা প্রেস করব। তো আমি এখান থেকে ওপেনের উপর প্রেস করলাম। ওপেনের উপর প্রেস করার পর এখান থেকে আমাকে প্রথমে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে। তো তৈরি করার জন্য এখানে রেজিস্টার যে আইকনটা দেখতে পাচ্ছেন এই রেজিস্টারের উপর প্রেস করতে হবে। তো আমি রেজিস্টারের উপর একটা প্রেস করলাম। প্রেস করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন যে এখানে আমাদের ফোনের মাধ্যমে এবং ইমেইলের মাধ্যমে রেজিস্ট্রেশনটা করতে হবে। তো এখানে আমাদের রেজিস্ট্রেশন যেটার মাধ্যমেই করি আমাদের দুয়েটাই সাবমিট করতে হবে, ফোন এবং ইমেইল দুয়েটাই সাবমিট করতে হবে বা দুয়েটাই দিতে হবে। কারণ আপনি যদি কোনো একটা না দেন, যেমন আপনি ফোন দিয়ে রেজিস্টার করলেন ইমেল দিলেন না, তাহলে পরে আপনি জয়েনের ক্ষেত্রে বিভিন্ন চ্যানেলে আপনার জয়েন হওয়ার জন্য বিভিন্ন কন্ডিশন থাকে, সেই কন্ডিশন যদি ফিল আপ না হয় তাহলে আপনি জয়েন হতে পারবেন না। তো এই কারণে আপনি ফোনের মাধ্যমে এখানে প্রথমে সাইন আপ করবেন এবং পরবর্তীতে ওইটা ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশনটা করে নেবেন। তো কিভাবে কি করবেন, প্রথমে আপনি এই যে ফোন যেটা এর উপর প্রেস করে ফোনটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে যে ফোন নম্বরটা দিবেন। তো যেহেতু আমি বাংলাদেশ থেকে ফোন নম্বরটা দিব, তো বাংলাদেশের এখানে এই যে US+1 যে কোড এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব। প্রথমে আপনি এই ফোনের উপর প্রেস করবেন, আপনি ফোনের উপর প্রেস করবেন, প্রেস করে এখান থেকে আপনার এই যে এখানে যেইটাই লেখা থাক আপনি এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এই যে বাংলাদেশ লেখাটা চলে আসছে, আপনি এখান থেকে বাংলাদেশ লেখাটা চলে আসলে +880 এই কোডটা পেয়ে যাবেন। তো আমি বাংলাদেশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে আমি আমার একটা ফোন নম্বর দিব। তো এখানে আমি আমার ফোন নম্বরটা দিয়েছি, এখানে জিরোটা দেওয়া আছে আর আমাকে এখানে জিরো বাদে 1 থেকে শুরু করতে হয়েছে। তাহলে এখানে জিরো আছে আর 179 বা এভাবে যেভাবে আপনি নাম্বারটা দিবেন পরবর্তীতে জিরো বাদে আপনি নাম্বারটা দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট যে আইকনটা দেখতে পাচ্ছেন এই নেক্সট আইকনের উপর একটা প্রেস করবেন। তো আমি এখানে নেক্সট আইকনের উপর প্রেস করলে এখানে দেখুন নিচে লেখা আসছে কনফার্ম, এখানে একটা ক্যাপচা আছে, ওই ক্যাপচাটা সলভ করতে হবে। তো কনফার্মের উপর আমি একটা প্রেস করব। তো কনফার্মের উপর আমি একটা প্রেস করেছি, এখন কিছুটা সময় এখানে লোড নিচ্ছে। এরপর আমাদেরকে ক্যাপচাটা সলভ করতে হবে, এখানে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়টা আসে। তো এখানে যে বিষয়টা আমাকে এখন বলছে যে ক্লিক অন অল ইন টাইটেলস দ্যাট রিসেম্বল দ্য সিম্বল অফ, অর্থাৎ এখানে আমি বুঝাই এখানে যে সিম্বলটা দেখতে পাচ্ছেন যে পশুর ছবিটা দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওই পশুর ছবিগুলোকে প্রেস করতে হবে বা ওই ছবিগুলোকে সিলেক্ট করতে হবে। তো এখানে আমি দেখতে পাচ্ছি এটা একটা হায়নার মতন। তো এখান থেকে এই যে এই ছবিটা এই দুইটা ছবি মিল আছে। তো এই দুইটা ছবি সিলেক্ট করলে এখানে দেখুন টিক মার্ক চলে এসেছে এবং টিক মার্ক যখন আসবে তখন আপনি এখান থেকে এই নিচে ভেরিফাই যে আইকনটা দেখতে পাচ্ছেন ভেরিফাই আইকন, এই ভেরিফাইয়ের উপর একটা প্রেস করবেন। তো আমি ভেরিফাইয়ের উপর প্রেস করলাম, প্রেস করলে এটা কিন্তু ভেরিফাই হয়ে যাবে। তো
তো এরপর বলবে যে ভেরিফাই করার শেষে যে আপনি যে ফোন নম্বরটা দিলেন ওই ফোনে একটা কোড চলে এসেছে। তো সিমের মধ্যে যদি আপনার যে কোডটা সেটা যদি থাকে তাহলে অটোমেটিক আমার ওইটা কিন্তু নিয়ে নিচ্ছে। আর যদি অন্য ফোনে থাকে তাহলে সেই ক্ষেত্রে অন্য ফোনের থেকে আপনি এখানে দিয়ে দিবেন, ম্যানুয়ালি সাবমিট করে দিবেন। তো যেহেতু আমার এই ফোনের মধ্যেই সিমটা ছিল তাই অটোমেটিক কিন্তু এখান থেকে ওই কোডটা সাবমিট হয়ে গেছে, আমাকে দেওয়া লাগেনি। তো এরপর বলবে এখানে ডিসপ্লে নেম, এখানে আপনি যে নেমটা দিবেন যেটা সবাই আপনাকে দেখতে পাবে যে ওই নামটা, সেই নামটা আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি আমার নামটা দিয়ে দিয়েছি। নামটা দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সট বাটনের উপর প্রেস করব। তো এখানে নেক্সট বাটনের উপর প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে সেম ভাবে আপনি দেখতে পাবেন এখানে ইউজার নেমটা চলে এসেছে। তো ইউজার নেমটা আমরা কিন্তু টুইটারে যখন ভিডিওটা মেক করছিলাম ওই ক্লাসে আমি কিন্তু আলোচনা করেছিলাম। তো ইউজার নেমটা আবারও আমি বলে দিচ্ছি যে ইউজার নেমটা এমন একটা ইউনিক নেম যেটা আমাদের যেমন ফোন নম্বর সবার আলাদা আলাদা হয়, যেমন আপনার গ্রামীণ যে নাম্বারটা আছে 017 এরপর আপনার নাম্বারটা অনুযায়ী কিন্তু অন্য কারোর আর ওই নাম্বারটা নেই, অন্য নাম্বার আছে। ঠিক সেমভাবে ডিসকর্ডে আপনি যে ইউজার নেমটা দেবেন সেই নেমটা শুধু আপনারই ওই নামটা থাকবে, অন্য কারোর থাকবে না। আর এই যে ইউজার নেম কিন্তু আপনার পরবর্তীতে এয়ারড্রপের সময় লাগবে এবং এই নামে আপনাকে যখন কেউ সার্চ দিবে এই নামটা লিখে যদি সার্চ দেয় তাহলে ওই নামটাই কিন্তু পাওয়া যাবে, মানে আপনার অ্যাকাউন্টটাই পাওয়া যাবে, অন্য কোনো অ্যাকাউন্ট আসবে না। তো এই ক্ষেত্রে আমি যদি এখানে সাকিব লিখি, দেখুন এখানে কিন্তু বলবে যে ইউজার নেম ইজ আনঅ্যাভেলেবল, এটা অ্যাভেলেবল না, কারণ এই নামে একজন অলরেডি অ্যাকাউন্ট খুলে ফেলেছে। তো এক্ষেত্রে আমি যদি আগে টুইটারে যেটা দিয়েছিলাম, যদি টেক্সট সাকিব 360 এটা লিখি তাহলে দেখুন এখানে বলবে ইউজার নেম অ্যাভেলেবল। তো আমি আবারও বলছি আপনি ইউজার নেম সবগুলো একটা ইউনিক ইউজার নেম দিবেন এবং টুইটার, টেলিগ্রাম সহ সমস্ত সোশ্যাল সাইটে একই নাম দিবেন, কারণ আপনার এয়ার ড্রপের সময় এই ইউজার নেমটা আপনার কিন্তু দেওয়া প্রয়োজন পড়বে, মানে মেনশন করতে হবে। তখন এক এক আইডিতে যদি এক এক নাম থাকে তাহলে আপনার মনে 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 রাখার ক্ষেত্রে একটু সমস্যা হবে। তো এখানে আমি ইউজার নেমটা দিলাম, এখানে সাকিব টেক সাকিব 360 এবং এখানে একটা পাসওয়ার্ড দিব। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়েছি। পাসওয়ার্ডটা অবশ্যই 8টা অক্ষরে হতে হবে, তার মধ্যে থাকতে হবে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, তারপর এখানে যে ডিজিট 1 2 3 4 এবং সাথে সাথে এখানে এই যে @ বা সিম্বল যেগুলো আছে এই ধরনের চিহ্ন থাকতে হবে। তা না হলে আপনার পাসওয়ার্ডটা নাও নিতে পারে এবং পাসওয়ার্ডটা স্ট্রং হবে না। তো পাসওয়ার্ডটা আপনি সেম একই দিবেন, যেমন টুইটারের যে পাসওয়ার্ডটা দিবেন সেম ভাবে আপনি ডিসকর্ডেরও একই পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পর এখানে নেক্সট যে আইকনটা রয়েছে এর উপর প্রেস করবেন। তো আমি এখানে নেক্সট এর উপর প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে আমার ডেট অফ বার্থ বা জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে। তো এটার উপর প্রেস করলাম। প্রেস করে প্রথমে আমি এখান থেকে সাল যেটা সেটা সিলেক্ট করব। এখান থেকে 1994 সিলেক্ট করব। 1994 সিলেক্ট করলাম। এখান থেকে আমি মাসটা সিলেক্ট করব, অক্টোবর। এখান থেকে আমি 25 তারিখ সিলেক্ট করব। আচ্ছা, এখান থেকে 25 তারিখ সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে আমার ডেট অফ বার্থটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে এখানে কনফার্ম করতে হবে। তো কনফার্মের উপর একটা প্রেস করব। তো কনফার্মের উপর প্রেস করলে এখান থেকে কনফার্মের উপর প্রেস করার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এখানে প্রেস করতে হবে। তো আমি এখানে আরও একটা প্রেস করলাম। তো এখানে প্রেস করার পর এখানে নোটিফিকেশনটা অ্যালাউ করে দিলাম। তো এখানে কিন্তু আমার পরবর্তীতে অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে। তো এর পরবর্তীতে আপনি এখান থেকে অ্যাড ফ্রেন্ড করতে পারবেন। তো এখানে অ্যাড ফ্রেন্ডের উপর আমরা প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে অ্যাড বা ইউজার নেম হিসাব করে আপনি এখান থেকে কিন্তু যে কোনো ডিসকর্ড বন্ধুকে এখানে আপনি কিন্তু ফ্রেন্ড হিসেবে অ্যাড করতে পারেন। তো এটা হচ্ছে মূল। এখান থেকে আমরা এরপর এখান থেকে আমরা এটাকে স্কিপ করতে পারি। এখান থেকে আমরা স্কিপ বাটনের উপর প্রেস করলাম। এরপর আপনার যে পেজটা আসবে এখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা দিতে পারেন। তো এর উপর প্রেস করলে আপনার ফোনের স্টোরেজ বা গ্যালারিতে নিয়ে যাবে, সেখান থেকে আপনি প্রোফাইল পিকচারটা সিলেক্ট করতে পারেন বা এখান থেকে আমি জাস্ট এর উপর প্রেস করে এই যে ডেমো যে ছবিটা এটা কিন্তু দিয়ে দিতে পারি। তো এটা দিয়ে দেওয়ার পর এখানে নিচের নেক্সট বাটনে প্রেস করতে পারেন বা এখানে যদি ছবি না দিতে চান তাহলে স্কিপ বাটনের উপর প্রেস করতে পারেন। তো এখানে আমি একটা ডেমো ছবি দিয়েছি তাই এখানে আমি নেক্সট বাটনের উপর প্রেস করব।
প্রেস করার পর এখান থেকে কিন্তু আমার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের কিন্তু ২ টা মাধ্যমেই ভেরিফাই করতে হবে। আমি কিন্তু আমার ফোন নম্বরের মাধ্যমে ভেরিফাই করেছি কিন্তু ইমেইলের মাধ্যমে ভেরিফাই করিনি। তো এইজন্য ইমেইলের মাধ্যমে ভেরিফাই করার জন্য এখানে দেখতে পারছেন এই যে ইউ লেখা বা প্রোফাইল আইকন এখানে একটা প্রেস করব। তো এখানে আমি প্রেস করলাম। প্রেস করার পর এখান থেকে এই যে সেটিং অপশন রয়েছে, আমরা যদি একটু সেটিং অপশনের উপর প্রেস করি তাহলে সেক্ষেত্রে এরপরে আমরা দেখতে পাবো অ্যাকাউন্ট। তো এর অ্যাকাউন্টের উপর পুনরায় প্রেস করব। প্রেস করার পর এখানে দেখতে পাবেন যে এখানে লেখা আসছে যে অ্যাড অ্যান ইমেল টু ইউর অ্যাকাউন্ট। তো আমাদেরকে এখানে অবশ্যই একটা ইমেল অ্যাড করতে হবে। তো এখন আমরা অ্যাড ইমেইলের উপর একটা প্রেস করব। অ্যাড ইমেইলের উপর প্রেস করার পর এখানে আমরা একটা ইমেইল দিয়ে দিব। তো এখানে আমি আগের ইমেইলটাই দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পর এখান থেকে সেন্ড ইমেইল এর উপর একটা প্রেস করব। তো সেন্ড ইমেইলের উপর প্রেস করলে এখানে আমাকে পাসওয়ার্ড দেওয়ার কথা বলবে। তো এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব। এখানে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি। এখন আমি এখান থেকে ডান অপশনের উপর প্রেস করব। ডান অপশনের উপর প্রেস করলে এখান থেকে আমাকে বলবে ভেরিফাই ইউর ইমেইল। তো আমার ইমেইলটা ভেরিফাই করার জন্য এখান থেকে রিসেন্ট ইমেইল এখানে প্রেস তো ডিসকর্ড থেকে আমাকে অলরেডি একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়েছে। এটাই হচ্ছে সেই লিঙ্ক। তো এই লিঙ্কের উপর আমাকে একটা প্রেস করতে হবে। তো আমি এই ভেরিফাই ইমেইল এর উপর একটা প্রেস করলাম। প্রেস করলে এখান থেকে কিন্তু অটোমেটিক এই ভেরিফিকেশনটা হয়ে যাবে। তো ওই লিঙ্কের উপর প্রেস করলে কিছুক্ষণের মধ্যে এখানে আপনার বলবে যে ইমেইল ভেরিফাইড, এখানে লেখা আছে নিচে কন্টিনিউ টু ডিসকর্ড। তো কন্টিনিউ টু ডিসকর্ড এর উপর আমি একটা প্রেস করলাম। প্রেস করলে এখান থেকে কিন্তু অটো সিঙ্ক্রোনাইজ হয়ে এখান থেকে আমাদের পুনরায় যে ডিসকর্ড অ্যাপ সেখানে নিয়ে চলে যাবে, বা আপনি সরাসরি ডিসকর্ড অ্যাপে চলে যেতে পারেন। এবং এরপর আমরা পুনরায় যদি এখান থেকে প্রোফাইল আইকনের উপর প্রেস সো আমরা চলে এসেছি আমাদের ডিসকর্ডের মেইন বা হোম পেজে, এবং এখান থেকে আমরা আমাদের ইউজার নেম দেখতে পারছি। এবং পরবর্তীতে আপনি আপনার প্রোফাইলটা এডিট করতে হলে এখান থেকে এডিট প্রোফাইলের উপর প্রেস করে এখান থেকে ছবি বা আপনার এখান থেকে ছবি বা এখানে যে কাভার ফটো এগুলো চেঞ্জ করে দিতে পারেন। এখানে আপনি আপনার সম্পর্কে কিছু লিখতে পারেন। এগুলো আপনি ইচ্ছা করলে এগুলো কমপ্লিট করতে পারেন। কিন্তু মূলত যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে গিয়েছে। তো এভাবে আপনারা মূলত অ্যাকাউন্টটা তৈরি করবেন যাতে আপনারা এয়ারড্রপে পার্টিসিপেট করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিবেন, আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।